বিএনপি, আওয়ামী লীগ এরা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে স্বাভাবিকভাবে যে নির্বাচনগুলো, এখানে আপনি আওয়ামী লীগ একবার আসছে, বিএনপি একবার আসছে। দেখেন 91 বিএনপি আসছে, 96 আওয়ামী লীগ আসছে, আবার 2001 সালে হচ্ছে বিএনপি আসছে, তারপরে 1-11 আসছে। 1-11 আসার পর থেকেও এজেন্ডা, ওই যে এজেন্ডা বাস্তবায়ন, মানে ভারতের এজেন্ডা এবং পশ্চিমার এজেন্ডা তখন এক ছিল, সেম ছিল, যে আওয়ামী লীগকে আনতে হবে। তখন তাদের ভিতরে কোনো ডিফারেন্স ছিল না। কিন্তু আওয়ামী লীগ যখন ভারতের যেহেতু কিছুটা সভ্যতা আছে, বাহ্যিকভাবে মানবাধিকার টানবাধিকার সব মিলায় মিশায়, আমেরিকা ব্রিটেন এদের স্বাভাবিকভাবে একটা সরকারকে তারা ওইভাবে নিয়ে আসলো, একটা কনস্পিরেসি করে নিয়ে আসার পরে সেই সরকার একবারে লাগামহীন, মানে জনগণের সুশাসন জিনিসটাই নাই, সরকার জনগণের কাছে জবাবদিহিতা নেই। ইভেন করতে করতে ধরে লাগামহীন এই বার্নিকাটেরকে হামলা, পিটার হাসকে অশালীন ভাষায় কথাবার্তা বলা। তাছাড়া দেখেন আপনি তৎকালীন সময়ে ওই বিউটেনিস থেকে শুরু করে ওই আনোয়ার, ইংল্যান্ডের যিনি রাষ্ট্রদূত ছিলেন, সবাই কিন্তু তখন কনস্পিরেসি করে ওই ডালিতে করে ঝাঁকাতে করে এজেন্ডা নিয়ে আসছিল কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য। এবং তারা সেটাতে 1-11 পরে তারা সফল হয়েছে। কিন্তু সফল হওয়ার পর একটা ফেয়ার নির্বাচন, ঠিক আছে, 8 থেকে 14 পর্যন্ত 14 নির্বাচনটা অন্ততপক্ষে ফেয়ার হোক, এইটা ওই ঝাঁকাতে করে যারা এজেন্ডা আনছে তারাও চাইছে, দেশের মানুষও চাইছে, একমাত্র চায়নি শেখ হাসিনা। কারণ সে একটা একটা করে মারতে মারতে যখন দেখা গেল যে সে আনটাচ হয়ে যাচ্ছে, সাকসেসফুল হয়ে যাচ্ছে, তখন তার চাহিদার মাত্রাটা ব্যাপক আকার ধারণ করলো এবং উনি ধরাকে আর সরাগানি করলেন না। এবং পরবর্তী পর্যায়ে যে বন্ধুরা ওনাকে ঝাঁকাতে করে নিয়ে এসে ফর্মুলা দিয়ে ক্ষমতায় বসালো, সেই বন্ধুদেরকেও তখন উনি ধরেন যে একটার পর একটা ছাড় দেয়া, মানে ছেড়ে দেওয়ার মতো চিন্তা। তো ছেড়ে দিল, ঠিক আছে, বিউটেনিসকে ছাড়লো, আনোয়ারকে ছাড়লো, কিন্তু ভারতের ঘাড়ে তো চেপে গেল, ভারতও তার ঘাড়ে চেপে গেল। কেন চাপলো? পার্শ্ববর্তী রাষ্ট্র, সেই কারণে চাপলো যে এপাশটা ওপাশ গেলেই এই পরিস্থিতিটার। এখন এইটার যে পরিস্থিতিটা হলো, এখন এই পরিস্থিতির সমাধান তো এটা না যে আমি ছলে বলে কৌশলে যে কোনো একটা ভোট করে জামাত ইসলামকে ক্ষমতার পার্সেন্টেজ দিয়ে বিরোধী দল করব, এরপরে তাকে ক্ষমতায়ন করার জন্য চেষ্টা করব। বিএনপি ক্ষমতায় আসবে, এটা তো স্বাভাবিক হিসাব যে সাধারণ মানুষ বিএনপিকে ভোট, নিরপেক্ষ ভোটের ভিত্তিতেই বিএনপিকে ভোট দেবে। আর পোলারাইজেশন করছে গভর্নমেন্ট এবং ইউনুস, জামাতের ভোটের আনুপাতিক হারটা বৃদ্ধি এবং আসন সংখ্যাটা বৃদ্ধি করে বিএনপিকে একটা টাইট ভাবে জামাত দ্বারা ডিস্টার্ব করানোর জন্য, বিশৃঙ্খলা করানোর জন্য রাষ্ট্রের ভিতরে একটা তাদের সুপরিকল্পিত পলিসি, ডাবল স্ট্যান্ডার্ড, তারা এখানে জামাতকে কিভাবে কি করা যাবে এটা করেছে। জাতির সামনে বলেছে যে আমরা ফেয়ার ভোট দিতে চাই, কিন্তু আমরা তো জানি প্রশাসনের 1.5 বছর চিৎকার দিয়ে দিয়ে বলে আসছি কোথার ডিসি জামাত কি করছে না করছে। জেলা পরিষদ দিয়ে ওদের এত মাথা ব্যথা কেন? সিটি কর্পোরেশন যে রাতের বেলা সব বসায় দিল প্রশাসক, কি জন্য? জেলা পরিষদে প্রত্যেকটা ডিসির আন্ডারে ছিল, কারণ আওয়ামী লীগরা সব পলাতক, এবং প্রত্যেকটা জেলা পরিষদের ফান্ড আওয়ামী লীগ 15 বছর যেটা তসরুপ করছে সেটা তো করছেই। ডক্টর ইউনূসের সময় 1.5 বছর যে তসরুপটা করছে, টোটাল জামাতের হাতে টাকাটা চলে গেছে এবং জামাত তাদের নির্বাচনের ব্যয় হিসেবে এটা ব্যবহার করছে।